সাফা, দুর্ঘটনাস্থলের সবশেষ কি অবস্থা সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে ধ্বংসস্তূপ থেকে এখনো যদি শেষ সম্বলটুকুর কিছু অংশ পাওয়া যায়, সেই জন্য সেই ধ্বংসস্তূপে হাত ফেরে বেড়াচ্ছেন দোকান মালিক এবং তাদের যারা কর্মচারী ছিলেন তারা। আপনি যেমন এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেশ অনেকক্ষণের প্রচেষ্টায় একটি ক্যাশ বাক্স তারা উদ্ধার করতে পেরেছে এবং সেখান থেকে অক্ষত অবস্থায় কিছু চেক বই এবং কিছু জরুরি কাগজপত্র সেগুলো এখন পর্যন্ত তারা পেয়েছে। একটি সয়াবিন তেলের বোতল হয়তো সেটি হয়তো বা বেঁচে গেছে, আসলে ক্যাশ বাক্সের ভিতরে ছিল বলেই। আর আপনি একটি বিষয় লক্ষ্য করেছেন কিনা শাওন, 2 বছরের মাথায় এসে একই রকমের দুর্ঘটনা, একইভাবে ছড়ানো আগুন এবং একই সময় অনেকটা কাছাকাছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন এক ধরনের আলোচনা সমালোচনা সবকিছু মিলিয়ে চলছে। তাছাড়া রিপোর্টে আপনি যেমনটা শুনছিলেন যে ক্ষতিপূরণের যে দাবি করা হয়েছে, সেই ক্ষতিপূরণের বিষয়ে কিন্তু আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। কিন্তু এখানেও এক ধরনের প্রশ্ন রয়েছে যে আগের বারের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, তারা বলছেন যে সেই আশ্বাসই আসলে কর্তৃপক্ষের যারা আশ্বাস দিয়েছিলেন তারা সেই আশ্বাসগুলো রাখেননি। উল্টো তাদের নিজেদেরই আসলে টাকা পয়সা খরচ করে অস্থায়ীভাবে এই জায়গায় আবারও নতুন করে তাদেরকে দোকানে স্থাপন করতে হয়েছে। আর এখন নতুন করে যেই আসলে চিন্তার বিষয় এখানকার দোকান মালিকদের এবং ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের, সেটি হচ্ছে আবারও কবে আগুন লাগে, এই আশঙ্কা এবং এই উৎকণ্ঠা থেকে কিন্তু কেউই এখন পর্যন্ত মুক্ত নন। তবে সাময়িকভাবে তারা এই মুহূর্তে আসলে উঠে দাঁড়ানোর জন্য যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের বিষয়টি দাবি করছেন এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু একটি তদন্ত তারা এখান থেকে দাবি করেছেন। শাওন। সাফা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী সাব্বির আহমেদও আছেন, তার কাছ থেকে একটু জানবো। সাব্বির, ভোরে আগুন লাগার কারণ আসলে কি, স্থানীয়রা ঠিক কি বলছেন এই ব্যাপারে? শাওন, এখনো পর্যন্ত যতটা জানা গেছে বা ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা এবং ব্যবসায়ীরা তারাও এই ধারণাটি করছেন। কারণ যে সময় আগুনটি লেগেছিল সেই সময়ে মার্কেটের অধিকাংশ দোকান একেবারে বন্ধ অবস্থায় ছিল, কেবল দোকানগুলো খুলবে এমন প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ীরা। সুতরাং এখনো পর্যন্ত যতটুকু ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন। তবে যেহেতু অনুসন্ধান কাজ শেষ হয়েছে, আগুন নেভানো হয়েছে এবং ফায়ার সার্ভিস এখন অনুসন্ধান কাজ চালাচ্ছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে আসলে সেই অনুসন্ধানে উঠে আসবে আসলে প্রকৃতপক্ষে কিভাবে কোন জায়গা থেকে আগুন লেগেছিল সেটি হয়তো তারা জানতে পারবেন। তবে এর পাশাপাশি ব্যবসায়ীদের সাথে যখন কথা বলছিলাম, ব্যবসায়ীরা এক কথাই তারা দিশেহারা অবস্থার ভেতরে আছে। কারণ 2 বছর আগে যখন এখানে একই জায়গায় একইভাবে আগুন লেগেছিল, তারপরে ব্যবসায়ীরা বলছে যে ওই আগুনের পরে তারা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে আবার ব্যবসাটা কেবল গুছিয়ে নিয়েছিলেন, কিন্তু সেই ক্ষতি এখনো পর্যন্ত পোষাতে পারেননি। এর মাঝেই আবারও এরকম একটি আগুন, যে আগুনে একজন ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে একজন ব্যবসায়ী 3 লাখ থেকে শুরু করে 25 লাখ পর্যন্ত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেহেতু তাদের ছিল সব মিলিয়ে। সুতরাং ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দিন মোহাম্মদ তিনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের সাথে তাদের বসার কথা রয়েছে, মিটিংয়ের কথা রয়েছে, তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে হয়তো তারা সেই আলোচনায় বসবেন এবং তখন তারা ক্ষতিপূরণের দাবি সহ আসলে অন্যান্য যেসব দাবিগুলো আছে তাদের সেই সব দাবি জানাবেন এবং এই মার্কেটের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোর করার বিষয়েও তারা দাবি জানাবেন। এই সব বিষয়ে আলোচনা হবে সেখানে। শাওন। সাব্বির, ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দেওয়ার